বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোতে বিদেশি প্রভাব নেপথ্যে গিয়ে জানা গেল। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংবিধানিক ব্যবস্থাকে ঘিরে চলমান বিতর্কে সম্প্রতি একটি নাম বারবার উচ্চারিত হচ্ছে, আলী রিয়াজ। একজন মার্কিন নাগরিক যিনি বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামো সম্পর্কে গবেষণা এবং বিশ্লেষণ এর নামে যা করছেন তা দেশের অভ্যন্তরীণ বিষয়ে একটি সুপরিকল্পিত হস্তক্ষেপ বলে অনেক বিশ্লেষকই মনে করছেন। আলী রিয়াজ ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের সাথে যুক্ত। এই প্রতিষ্ঠানটি ট্রান্স আটলান্টিক সম্পর্ক ও মার্কিন পররাষ্ট্রনীতির স্বার্থ রক্ষায় নিবেদিত। আটলান্টিক কাউন্সিলের অর্থায়নে উৎস বিশ্লেষণ করলে এর প্রকৃতি স্পষ্ট হয়। এই কাউন্সিল ন্যাশনাল অ্যান্ড উমেন ফর ডেমোক্রেসি এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মতো সংস্থা থেকে অর্থায়ন পেয়ে থাকে। এনইডি একটি কংগ্রেশনাল ফান্ডেড অর্গানাইজেশন যা সরাসরি মার্কিন সরকারের অর্থে পরিচালিত হয়। এটি মার্কিন পররাষ্ট্রনীতির একটি সফট পাওয়ার হিসেবে কাজ করে, গণতন্ত্র ও সুশাসনের রূপরেখা তৈরির ক্ষেত্রে বিভিন্ন দেশে রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য বিখ্যাত। অন্যদিকে ইউএসএআইডি হলো মার্কিন সরকারের একটি সরাসরি সহায়তা সংস্থা যা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নৈতিক লক্ষ্য ও জাতীয় স্বার্থের অনুকূলে কাজ করে এমন গোষ্ঠী ও প্রকল্পগুলোকে অর্থায়ন করে। মার্কিন স্বার্থে নিবেদিত এমন একটি প্রতিষ্ঠানের সদস্য হওয়া সত্ত্বেও আলী রিয়াজ বাংলাদেশের সংবিধান, রাজনৈতিক ভবিষ্যৎ এবং নির্বাচিত সরকারের কাঠামো নিয়ে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। আরও চাঞ্চল্যকর তথ্য হলো এনইডি সরাসরি আলী রিয়াজের দুটি গবেষণা প্রকল্পে অর্থায়ন করেছে। অনেক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশেষজ্ঞের মতে এই প্রকল্পগুলোর কার্যক্রম ও পদ্ধতি একাডেমিক গবেষণার চেয়ে অনেক বেশি খোলামেলা গোয়েন্দা কার্যক্রমের ক্যারেক্টারিস্ট বহন করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিদেশি রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যখন একটি সার্বভৌম রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো পুনর্বিন্যাসের প্রক্রিয়ায় সক্রিয় হন, তখন তা যে কোনো সচেতন নাগরিকের জন্য গভীর উদ্বেগের কারণ। আলী রিয়াজের কার্যক্রম এবং তার পেছনের অর্থায়নকারী সংস্থাগুলোর একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে বাংলাদেশে। ইউএসএআইডি, এনইডি এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের মতো সংস্থাগুলো থেকে অর্থায়নপ্রাপ্ত স্থানীয় ব্যক্তি ও গোষ্ঠীদের সন্ধান করলে একটি চমকপ্রদ চিত্র উঠে আসে। দেখা যাবে বাংলাদেশের যে বিশেষ গোষ্ঠীটি একটি নির্দিষ্ট সময় অন্তর্বর্তী সরকারের ধারণাকে জোরে সোরে প্রচার করেছিল এবং সরকারের প্রতিটি সিদ্ধান্তে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল, তারাই এই অর্থায়নের সাথে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত। এর চেয়েও বিস্ময়কর বিষয় হলো, এই একই গোষ্ঠী এবং ব্যক্তিরা বাংলাদেশের ইতিহাসের একটি বিতর্কিত শক্তি জামায়াত শিবিরের রাজনীতিকে সরাসরি বা পরোক্ষভাবে সমর্থন দিয়ে আসছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক বড় একটি অংশ এখনো মনে করে বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষতা এবং স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরোধিতা করে এসেছে। তাদের সাথে এই বিদেশি অর্থায়নপ্রাপ্ত গোষ্ঠীর সম্পর্ক নিয়েও আলোচনা এবং বিতর্ক রয়েছে। একজন মার্কিন নাগরিক মার্কিন সরকার অর্থায়নকৃত থিঙ্ক ট্যাঙ্কের সদস্য, যার গবেষণা মার্কিন পররাষ্ট্রনীতির হাতিয়ার এনইডি দ্বারা অর্থায়িত, তিনি কিভাবে একটি সার্বভৌম রাষ্ট্রের সংবিধান ও ভবিষ্যৎ সরকারের কাঠামো নিয়ে এত গভীরভাবে হস্তক্ষেপ করতে পারেন? এটি একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চরম উদাহরণ। বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রযন্ত্রকে এই বিদেশি প্রভাব ও এর স্থানীয় দোসরদের চিহ্নিত করে সতর্ক থাকতে হবে। আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্র কাঠামো এবং আমাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধুমাত্র বাংলাদেশের জনগণের হাতে থাকবে, কোনো বিদেশি শক্তি বা তাদের দালালের হাতে নয়।